সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবারও আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই। জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই, আর ভিক্ষুকের কি নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যেই মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে।
অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা। আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করবো কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়েই পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে, কোনো দুর্নীতি থাকে, ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এজন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ে ইনশাআল্লাহ।